আজকে বেগম জিয়া মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এখানে ইকবাল বলেছেন স্লো পয়জনিং, ডাক্তাররা বলেছেন তাকে জেলখানায় স্লো পয়জনিং করেছেন এই পিজিতে বা জেলখানায়, যে কারণে উনি যেভাবে আপনার ইয়াসির আরাফাতকে ইহুদিরা স্লো পয়জনিং করেছিলেন, তার সাথে একটি ইহুদি মেয়ের বিয়ে হয়েছিল, সেইখানে তাকে স্লো পয়জনিং, পরে ইয়াসির আরাফাত মারা যান এবং প্যারিসে আনার পরে তার যখন ফরেন্সিক রিপোর্টে আসে তখন সেখানে পয়জনের পাওয়া যায়। তা আজকে আমরা বলতে চাই, শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট এদেশে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছেন। আমরা তাই বলতে চাই, আজকে যে নির্বাচন হবে এই নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষ যদি জয়লাভ করে তাহলে বাংলাদেশ জয়লাভ করবে। ধানের শীষ যদি জয়লাভ করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পাবে। ধানের শীষ যদি জয়লাভ করে আমার দেশের আগামী ভবিষ্যৎ জেনারেশনের, আমাদের আগামী প্রজন্ম এই দেশে টিকে থাকবে, আমার মানচিত্র টিকে থাকবে, আমার দেশ টিকে থাকবে। অতএব দেশের অর্থনীতি, দেশের উন্নয়ন, সামাজিক উন্নয়ন থেকে আমাদের নারী সমাজের আজকে সবচেয়ে বড় ভূমিকা। 51% আমাদের ভোটার হচ্ছেন নারীরা। এরা যদি সঠিকভাবে এই জামাতের যে ভুল ব্যাখ্যা ইসলামের, যে শিরক করছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবেন, এর প্রতিবাদে আমি আমার এলাকায় অনেকগুলো মহিলা সমাবেশ করেছি। দেখলাম যে না, আমাদের মা বোনরা আজকে অনেক আগে এগিয়ে আছেন, কারণ বেগম খালেদা জিয়া তাদেরকে শিক্ষিত করেছেন। প্রত্যেকটি মা বোনের কাছে একটি করে স্মার্টফোন আছে গ্রামের। তারা এটা আজকে সারা পৃথিবীর সব কিছু তাদের চোখের সামনে ভেসে আসে মা বোনরা। অতএব মায়েদের ভোটে বেগম খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের ভোটে আজকের এই মা বোনদের ভোটে ধানের শীষকে তারা জয়লাভ করবেন। যেই ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এটাই হলো আগামী দিনের বাংলাদেশ। এর বাইরে যদি কিছু হয় এই বাংলাদেশ থাকবে না। আজকে উগ্র ধর্ম অন্ধকারীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান, যারা বাংলাদেশকে সিরিয়া বানাতে চান, যারা বাংলাদেশকে ইরাক বানাতে চান, বাংলাদেশের তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের আলেম সমাজ তারা আজকে এদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, পীর মাশায়েখরা বক্তব্য দিচ্ছেন। এই উপমহাদেশে 800 বছর মুসলমানরা শাসন করেছেন। 500 বছর সুলতানি আমল ছিল, 300 বছর মোগল আমল ছিল। কোনো জোর জবরদস্তি করে কাউকে এই দেশে কোনো ধর্মান্তরিত করে নাই কোনো মুসলমান শাসকরা। কিভাবে হয়েছেন? সুফিবাদের মাধ্যমে। আল্লাহর ওলিরা এসেছেন, আধ্যাত্মিক পুরুষরা এসেছেন, তাদের ছত্রছায়ায় খাজা মঈনুদ্দিন চিশতি, আপনার শাহজালাল সহ এই সমস্ত অসংখ্য পীর মাশায়েখরা এই দেশে এসেছেন। তাদের ছত্রছায়ায় এসে এই দেশে কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কাউকে জোর করে এই দেশে ইসলাম ধর্ম আস্থায়। অতএব যারা সুফিজমে বিশ্বাস করে, যারা খানকায় বিশ্বাস করে, তারা সবাই এই মওদুদিবাদীদের বিরুদ্ধে। আপনারা একটা সুস্পষ্টভাবে তারা 71 বাংলাদেশের বিরোধিতা করেছেন। তারা 1947 সালে আমরা ইতিহাস ঘেটে দেখবেন 1946 সালে ব্রিটিশ একটি ভোট দিয়েছিল এই দেশে, উপমহাদেশে 2টা রাষ্ট্র হবে, কি রাষ্ট্রের পক্ষে ভোট। সেদিন এই বাংলার সমস্ত মানুষ ভোট দিয়েছিলেন মুসলিম লীগের পক্ষে। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী ছিলেন বাংলার। আর হলো পাকিস্তান এই মুসলিম লীগের সভাপতি ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। এই মওদুদিরা সেদিন বলেছিল যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ নাস্তিক, তাকে নেতা মানা যায় না। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী নাকি লম্পট, তাকে নেতা মানা যায় না। তারা সেদিন মহাত্মা গান্ধীর সাথে হাত মিলিয়ে অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছিলেন। সেই জন্য পাকিস্তানের 3টি জেলা, পূর্ব পাকিস্তানের 3টি জেলা ভারতের অংশ হয়েছেন, 6টি আসন। তারা সেদিন ভোট দিয়েছেন অবিভক্ত ভারতের পক্ষে। সেদিনও তারা পাকিস্তানের পক্ষে ছিল না, কখনো জনগণের পক্ষে এই জামাত ইসলাম মওদুদিরা ছিল না। 71 সালেও তারা বাংলাদেশের জনগণের পক্ষে ছিল না। 86 সালেও তারা স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষ নিয়েছেন। 96 সালে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার জন্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে বসিয়েছেন।
আজকে আবার তারা এই দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে নৈরাজ্যের পথে নিয়ে যেতে চান। তারা জিয়া রহমানকে নিয়ে কথা বলতে কটাক্ষ করেন, কুণ্ঠা করেন না। তারা তারেক রহমান, বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলতে কুণ্ঠা করেন না। অতএব এদের থেকে এরা দেশপ্রেমিক না, এরা এই দেশকে চায় নাই, এই দেশকে ভালোবাসে না। অতএব এদের হাত থেকে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে।